হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6টা। এসেছি রান্নাঘরে রাতের জন্য কিছু রান্না করব। আজকে রাত্রে আর ভাত খাবো না। এইদিকে সুপার মার্কেটগুলোতে যে প্যাকেজিং রুটিগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছি। আজকে রাতের জন্য ভাতের পরিবর্তে রুটি খাবো। রুটির সাথে খাওয়ার জন্য একটা মিক্স ভাজি করব। কিছুদিন আগে যে পেঁয়াজগুলো লাগিয়েছিলাম ঘরের পেছনের সাইডে, সে পেঁয়াজগুলো সুন্দর পেঁয়াজকলি দিয়েছে। আর এগুলো এনে এখন কেটে ধুয়ে নিচ্ছি, এগুলো দিয়ে রান্না করব। বেশ হৃষ্টপুষ্ট হয়েছে পেঁয়াজকলিগুলো, দেখেই একেবারে চোখটা জুড়িয়ে যাচ্ছে। নিজের হাতে লাগানো সবজি বলে কথা বলুন, এতটা ভালো লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। বাজার থেকে এনে খেলেও অতটা মনে তৃপ্তি দেয় না। নিজের হাতে লাগানো বাগান থেকে সবজি তোলা সত্যি অনেক আনন্দের। রাতের খাবারটা শেষ করে আজকে একটু বেরোবো ঘুরতে, তাও আবার সাগর পাড়ে। সাগর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। আজকে যে ভাজিটা রান্না করব তার মধ্যে আমি একটু মটরও অ্যাড করব। এই ফ্রোজেন মটরগুলো এখানে না প্রত্যেকটা সুপার মার্কেটে পেয়ে যাবেন। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি তো ওই একটু একটু করে যখনই কোনো ম্যাগি বা চাউমিন রান্না করি তখন তাতেও কিছুটা পরিমাণে দিয়ে দিই। এই শহরের সি বিচটা আমাদের বাড়ির থেকে খুবই কিন্তু কাছে। এমনিতে ঘুরতে যাওয়া হয়েছে অনেকবার, তবে সূর্যাস্ত দেখার ইচ্ছে অনেক দিন আগে থেকে ছিল, তা আর কিছুতে হয়ে উঠছিল না বিভিন্ন কাজের চাপে। আজকে একটু সময় পেলাম তো ভাবলাম আজকেই চলে যাই, না হলে আবার এখানকার ওয়েদার কবে যে কখন চেঞ্জ হয়ে যাবে তখন আর দেখতে যাওয়া হবে না। আমি প্রথমে আলুটা একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম মটর আর পেঁয়াজ কলিগুলো একসাথে। তো চলুন, এখানে আমার রান্না কমপ্লিট, এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। ঘড়িতে এখন বাজে রাত 8:30, তবে বাইরেটা দেখে একেবারেই বুঝতে পারবেন না। আর এখানে যে সন্ধ্যা হতেই ওই 11টার মতো বাজে তা তো আপনারা জানেনই, তবে এখন কিছুটা সময় এগিয়ে গেছে, মানে দিনটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। কিছুদিন আগে অবধি এই 11টার মধ্যে সন্ধ্যা হতো, আর এখন দেখছি 10টা সাড়ে 10টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। এসে গেছি সমুদ্রের পাড়ে, গাড়িটার উপরে রাখলাম না, নিচে নিয়ে এসেছি। নিচেও না গাড়ি রাখার ব্যবস্থা আছে, অনেকেই দেখছি নিচে গাড়ি রেখেছে, তা আমরাও নিয়ে আসলাম। আজকে মানুষও কিন্তু বেশ ভালোই আছে। সবাই আমাদেরই মতো সূর্যাস্ত দেখার জন্য অপেক্ষা করছে। আর জাস্ট ওই দিকের ভিউটা দেখুন একটু, চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। এমন সুন্দর দৃশ্য আমি আগে কখনোই উপভোগ করিনি। জীবনের পাতায় আরেকটা সুন্দর মুহূর্ত যুক্ত। সমুদ্রের পাড়ে আসার পর সমুদ্রের ঢেউয়ের যে শব্দ, সমুদ্রের স্রোতের যে শব্দ, তা একেবারেই আমাকে মুগ্ধ করে তোলে। আর যখনই আমি এই সমুদ্রের পাড়ে আসি আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা একেবারেই সব ধুয়ে মুছে চলে যায়। সত্যি বলতে আমরা যতই হাসি খুশি থাকি না কেন, সবারই জীবনে কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো কষ্ট রয়েছে, যা আমরা ওই হাসির আড়ালে লুকিয়ে রাখি। একমাত্র এই সমুদ্রের পাড়ে এলেই আমি আবার নিজেকে নতুন করে খুঁজে পাই। এই যে দেখতে পাচ্ছেন, একজন আবার এই সমুদ্রের পাড়ে বড়শি নিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এখানে তো মাছ পাওয়া যাবে না, তবে মাছ পাওয়া না গেলেও উনি কিন্তু ওনার সময়টা, ওনার আনন্দের যে জিনিসটুকু সেটা করেই কাটাচ্ছেন। আর এই সমুদ্রের পাড়ে এলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের মানুষ, কেউ কেউ নিজেদের আপনজনদের নিয়ে এসেছেন, কেউ কেউ একা, কেউ কেউ নিজের প্রিয় পোষ্যটাকে নিয়ে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এনারা বেরিয়েছেন হেনাদের দুটো পোষ্যকে নিয়ে। এতটা কিউট দেখতে যে মনে হচ্ছিল কোলে তুলে নিই। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদেরকে দেখে একেবারেই আমাদের দিকে দৌড়ে এসেছে। ডেনমার্কের বেশিরভাগ মানুষই কিন্তু খুবই কুকুর প্রেমী, প্রায় অনেকজনের কাছেই আপনি কুকুর দেখতে পাবেন। এই যে উনি বেরিয়েছেন আবার ওনার পোষ্য ঘোড়াকে নিয়ে। বললাম না, সবাই যার যার মতো করে নিজের প্রিয় জিনিসগুলোকে নিয়ে এসেছেন সানসেট দেখার জন্য। আর ওই যে ওইদিকে আরেকটু বাকি আছে, সূর্যি মামাও বাড়ি ফিরল বলে। দূর থেকে দেখে মনে হচ্ছে আকাশটা যেন ওই দিকটায় একেবারে জলের সাথে মিশে গেছে।
দূর থেকে দেখে মনে হচ্ছে ছোট একটা জাহাজ গুটি গুটি পায়ে তীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর ওই জাহাজে থাকা মানুষগুলো কিন্তু আরও ভাগ্যবান, সূর্যাস্তটাকে কাছ থেকে দেখতে পাচ্ছে। আর এই কনকনে ঠান্ডার মধ্যে একটা লোক দুটো বাচ্চাকে নিয়ে সমুদ্রে স্নানে নেমেছে। আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম, আজকের দিনটা তা দিয়েই শেষ করলাম। জীবনের এই প্রথম এইভাবে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সারাটা জীবন আমার মনে থেকে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।